আপনি কি জানেন এখন বিকাশ থেকে সরাসরি ব্যাংকে টাকা পাঠাতে পারবেন মাত্র 8 টাকা 50 পয়সা চার্জে। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে বিকাশ এনপিএসবি মাধ্যম ব্যবহার করে আপনারা যে কোনো ব্যাংকে টাকা পাঠাতে পারবেন খুব সহজে এবং কম খরচে। বিকাশের নতুন একটা ফিউচার আসছে, সেটা হচ্ছে এনপিএসবি। এটা আগে ব্যাংকের বিভিন্ন অ্যাপসে ছিল, যেমন ব্র্যাক ব্যাংকের আস্থা এবং ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে। এই অ্যাপসগুলোতে আগে এনপিএসবি অপশনটা ছিল, এখন থেকে কিন্তু এই অপশনটা বিকাশ অ্যাপসের ভিতরেই পেয়ে যাচ্ছেন আপনারা। বিকাশ থেকে টাকা আপনারা রকেট সহ এবং বিভিন্ন ব্যাংকের মাধ্যমে এনপিএসবির মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন। কিভাবে করবেন চলুন এটা আপনাদের দেখাই। এটা করার জন্য চলে যাবেন আপনার বিকাশ অ্যাপ্লিকেশনের ভিতরে, এরপর একদম নিচের দিকে চলে যাবেন। একদম নিচের দিকে গেলে আপনারা এখানটায় দেখতে পারবেন অন্যান্য সেবা নামের একটি অপশন। এই অন্যান্য সেবার অপশনের পাশে দেখতে পারবেন যে আমাদের ডান সাইডে স্ক্রল করার একটা জায়গা আছে। এখানে দেখতে পাচ্ছেন 1 নাম্বার এবং 2 নাম্বার পেজ আছে, দুইটা পেজ আছে। এখান থেকে আপনারা জাস্ট ডান সাইডের দিকে একটু স্ক্রল করে দিবেন। ডান সাইডে স্ক্রল করলে এখানে আপনারা দেখতে পারবেন এনপিএসবি নামের একটি অপশন আপনাদের সামনে শো করবে, বিনিময় শো করবে এবং শপিং শো করবে। এখান থেকে আপনাদের এনপিএসবি অপশনটা নতুন যুক্ত হয়েছে আপনাদের বিকাশে। যদি অপশনটা আপনাদের এখানে না থাকে তাহলে বিকাশ অ্যাপসটা আপডেট করে নেবেন প্লে স্টোর থেকে, তাহলে আপনাদের অপশনটা চলে আসবে। তো এখান থেকে এনপিএসবি অপশনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন ব্যাংক অ্যাকাউন্ট সেটা 23টা ব্যাংকের সাথে বিকাশ চুক্তি করছে। 23টা ব্যাংকে আপনি বিকাশ থেকে টাকা পাঠাইতে পারবেন এবং দুইটা আপনাদের এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ব্যাংকিং যেগুলো আছে, যেমন রকেটে আপনি টাকাটা পাঠাতে পারবেন বিকাশ থেকে এবং এম ক্যাশের মাধ্যমে টাকা পাঠাইতে পারবেন বিকাশ থেকে। যদি আপনারা এখানে যে কোনো ব্যাংকে টাকা পাঠাতে চান তাহলে আপনারা এখানে ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, এরপর আপনি কোন ব্যাংকে টাকা পাঠাতে চান সেই ব্যাংক সিলেক্ট করবেন। এখান থেকে আপনারা যদি ব্র্যাক ব্যাংক সিলেক্ট করেন তাহলে আপনাদের ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এবং কিছু ভেরিফিকেশন আছে, সেই ভেরিফিকেশনগুলো পাস করে দিলে আপনার অ্যাকাউন্ট থেকে কত টাকা পাঠাবেন সেই অপশন চলে আসবে এবং আপনি পাঠাইতে পারবেন। এবার যদি আপনি 1000 টাকা পাঠাইতে চান তাহলে ওখানে দেখতে পারবেন 8 টাকা 25 পয়সা, 8 টাকা সামথিং পয়সা ওখানে হচ্ছে পাঠানোর জন্য চার্জ কাটছে। এখন আপনারা যদি ব্যাংক টু বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে 12 টাকা 50 পয়সা মতো সার্ভিস চার্জ কেটে নিবে এবং আপনারা যদি বাহিরে যে কোনো দোকান থেকে টাকা পাঠাতে চান তাহলে সেক্ষেত্রে আপনার 18 টাকা 50 পয়সা মতো চার্জ কাটবে। সো এনপিএসবি অপশনটা কিন্তু দেওয়ার ফলে আমাদের কিন্তু ভালোই হয়েছে, লাভ হয়েছে আর কি। আমরা প্রত্যেকটা ব্যাংকে খুব তাড়াতাড়ি দ্রুত টাকা পাঠাতে পারছি এবং কম খরচে পাঠাতে পারছি। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর এমনই টেক রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।